নমস্কার। আজকে আমরা আলোচনা করব ধ্যান জপে মন যদি না বসে তবে উপায় কি? বলেছেন মা সারদা। মায়ের কাছে এক ভক্ত বলছেন, মা, ধ্যানে মন কিছুতেই বসাতে পারছি না, কি করব? করুণাময়ী মা তখন বলছেন, মনকে আগে স্থির করতে হবে। আমাদের মন সবসময় বড় চঞ্চল হয়ে থাকে কি না? 1 মিনিট স্থির হয় না, এবং এই চঞ্চল মনে ঠিক ঠিক ধ্যান যদি না করতে পারো তবে তোমরা ইষ্টপথে কি করে এগোতে পারবে? তাই মা বলছেন, আগে মনকে স্থির করতে হবে। স্থির করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ধ্যান করতে হবে। মনকে শান্তভাবে একাগ্রতার মধ্যে দিয়ে ধ্যানে বসতে হবে। মা বলছেন, মন স্থির করে যদি একবার তাকে ডাকতে পারো তবে লক্ষ্য জপের কাজ হয়। মা চিরকালই কৃপাময়ী, তাই তিনি তার ভক্তদেরকে সদাই তাদের ইষ্টমন্ত্রে ইষ্ট নামে খুব বিশ্বাস রাখতে বলতেন। লক্ষবার যদি মন চঞ্চল করে জপ করো তাতে যা ফল লাভ হয় তার থেকে অনেক অনেক বেশি ফল লাভ হয় যদি একবার মনকে স্থির করে তাকে ডাকতে পারো। তাই মা বলছেন, তোমরা স্থির হয়ে প্রতিদিন 20-25 হাজার বার জপ করার অভ্যাস করে দেখো, মন আপনা আপনি স্থির হয়ে যাবে। যদি না হয় তখন আমায় বলো। সংসারী মানুষের পক্ষে জপ ধ্যান করা কঠিন, কিন্তু সেটা সহজ হবে তখনই যখন ভগবানে বৈরাগ্য ও ভালোবাসা, প্রেম হবে, বিশ্বাস হবে। প্রেম না হলে বৈরাগ্য ভালোবাসা কিছুই যদি না আসে মনে, তবে মন কিছুতেই স্থির হবে না। মা বলছেন, শুধু সাধু সন্ন্যাসী হলেই হবে না, সংসারী মানুষেরাও যদি নির্বাসনা হয়ে তাকে ডাকতে পারে তবে তার ধ্যান ও জপ নিশ্চয়ই হবে। 4 রকম ধ্যান সিদ্ধ আছে, যারা জন্ম থেকেই স্বীকৃতি নিয়ে এসেছেন, যারা পূর্বজন্মের ভালো কর্ম নিয়ে এসেছেন, তাদের পূর্ব থেকে ধ্যান জপের প্রতি আকর্ষণ হয়ে থাকে। দ্বিতীয় হলো গুরুর আদেশ। গুরুর আদেশ মতো যারা অভ্যাসের দ্বারা ধ্যান সিদ্ধ হতে পেরেছে। মা বলছেন, তৃতীয় হলো কৃপা সিদ্ধ, অর্থাৎ গুরুর কৃপা যাদের মাথায় সব সময় রয়েছে, গুরু যাদের কৃপা করেছেন, তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন, তাদের মনটা জলের ওপর পদ্ম ফুলের মতো অনেকটা ভাসতে থাকে। একে বলে গুরুর কৃপা। গুরুর কৃপায় তাদের মন ঊর্ধ্বগামী হয়। যারা গুরুর কৃপা ঠিক ঠিক লাভ করতে পেরেছেন তাদের মন সংসারে থেকেও আলাদা হয়, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়। চতুর্থ শ্রেণী হলো হঠাৎ সিদ্ধ। এদেরও পূর্বের তপস্যা আছে। মা বলছেন, ঠাকুর বলেছেন হঠাৎ সিদ্ধ।
তাদের প্রারব্ধের ভোগ কেটে গেলে তারা সকল মোহ ত্যাগ করে সিদ্ধ পুরুষ হয়ে ওঠে। তবে এই 4 রকম সিদ্ধ পুরুষের কথা মা বলেছেন, কিন্তু মা আরও বলেছেন ঠাকুর এবার লোকের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে কঠোর তপস্যা করে গেলেন। ছিল শুধু হাড় ও চামড়া, তার উপর অন্যের পাপ নিজের শরীরে নিয়ে ঠাকুরকে কত রোগ ভোগ করতে হয়েছে। মা বলছেন কঠোর তপস্যার দরকার নেই, শুধু তোমরা ভালোবেসে তাঁকে স্মরণ করো। তাঁর নাম জপ করতে করতেই কুণ্ডলিনী শক্তি জেগে উঠবে। মা আমাদের আশ্বাস দিচ্ছেন তিনি সবটুকু সন্তানদের জন্য করে গেছেন, আমাদের কোনো চিন্তা নেই। যিনি সব করে গেছেন তাঁর চরণেই তোমরা সব চিন্তা রেখে শুধু তাঁকে স্মরণ করে যাও, তাঁর ওপর পূর্ণ বিশ্বাস রাখলেই হবে। পিতা যেমনভাবে তাঁর সন্তানদের জন্য সব কিছু রেখে যান, ঠিক তেমনি কলিতে অন্নগত প্রাণ। মা সারদা বলছেন শুধু নামটুকু করলেই হবে। মায়ের আরও কথা, শুধু ঠাকুরের নাম করো, কোনো দিন অন্ন কষ্ট হবে না। স্বয়ং মা আমাদের এই আশ্বাস দিয়েছেন। মা আরও বলেছেন সকল সময় ঠাকুরের নাম করবে। ঠাকুর অত্যন্ত কঠোর তপস্যা করে তার ফল সকল ভক্তদের জন্য রেখে গেছেন, এবং আমাদের যে হৃদয় মন্দিরের দরজা এখনো খুলতে পারিনি, সেই দরজা আমাদের খুলতে বলছেন স্বয়ং মা। সত্যি তিনি আমাদের সবার মা, মা সারদা। তাঁর কৃপার কোনো অন্ত নেই। তিনি সকল সন্তানদের কল্যাণের জন্যে বারবার বলেছেন হৃদয় মন্দিরের দরজা খুলে ঠাকুরকে আহ্বান করো, তবেই তাঁর কৃপা পাবে। বিশ্বাসী ভক্ত যদি একটু সাধন ভজন করে তবে আর চিন্তা করার কোনো দরকার নেই। তিনি সব অন্ধকার দূর করবেন। হ্যাঁ বন্ধুরা, মা এভাবেই মন ধ্যান বা জপে বসাতে বলেছেন। আমরা মায়ের সকল সন্তানেরা মায়ের এই শিক্ষাকে যদি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তবে অবশ্যই আমরা আমাদের চরম লক্ষ্যে পৌঁছতে পারব এবং অফুরন্ত শান্তি ও আনন্দ জীবনে লাভ করতে পারব। শ্রী শ্রী মায়ের কাছে দূর পর বলে কেউ ছিল না। সকলকে নিয়ে ঘর করতে হয় কি না? মাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী দিদি বলেছিলেন, মা গো, 36 জাতের এঁটো কুড়োচ্ছ? মা শুনে বললেন, সব যে আমার, 36 কোথায়? এ হচ্ছে নূতন ব্রহ্মসূত্র, অদ্বৈত সিদ্ধি। মায়ের এই স্বভাব সিদ্ধ ভাবটি ছিল স্বামীজির নব্য বেদান্তের আশা আশ্রয়, বুনিয়াদ ও নিশ্চিন্ত নীড়। এক বালক ভক্তকে মা বলেছিলেন, দেখো, ঠাকুর প্রায় সমাধি হতো। একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন, দেখো গা, আমি এক দেশে গেছিলুম, সেখানকার লোক সব সাদা সাদা। আহা, তাদের কি ভক্তি! তখন কি বুঝতে পেরেছিলুম এই অলি বুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি? মা আরও বলেছেন, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়। এটি যখন নদী পর্বত দেশ দেশান্তর
মরু বনানী সাগর পারাপার লঙ্ঘন করে নরনারীকে হৃদয়ে হৃদয়ে স্পর্শ করছে, কি এক নবীন শিহরণ জাগাচ্ছে প্রাণে প্রাণে। আমরা দেখেছি মায়ের নাম কথা শুনবা মাত্র কেমন করে যাদের বলা হয় বিদেশ বিদেশিনী, তাদের মুখমণ্ডল আনন্দে মহিমান্বিত হয়ে ওঠে। কেন এমন হয় তাও কি বলতে হবে? শ্রী মাই তো এ যুগে ভগবানের দিক থেকে বেদান্তের সবচেয়ে সরস বাণী। শ্রী মায়ের মুখের ওই হাসিটুকুতে ফুটেছে সনাতন ধর্মদর্শনের নির্যাস সৌরভ। মা ভেবেচিন্তে ওই কথাটি বলেননি যে স্তরে স্তরে তাঁর স্থিতি অধিষ্ঠান ওই গ্রামীণ ভাবভাষা। যাদের কখনো চাক্ষুষ দেখেননি কিন্তু আন্তরিকভাবে দেখেছেন, তারা যে কত বহু বহু পরিচিত ব্রহ্মনারীর সম্পর্ক, বাবা তারাও তো আমার ছেলে, আর কত বড় বিশাল সুরময় ঘরখানি, শ্রী মায়ের হৃদয়খানি। আমায় সকলকে নিয়ে ঘর করতে হয়। আমার কি একরোখা হলে চলে? মায়ের হৃদয়ের বাইরে একটি কেউ নেই, এমনি সার্বিক এর অন্তর্ভুক্তি। এমন ঘর জগতে আর একটিও নেই। শোনো ভাই গৃহহীন, এই যে এখানে তোমার ঘর। মা বলেছেন জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, আর এই তো সেই জগৎ জোড়া ঘর। এ কথাগুলি, এ অতি শুভ সংবেদটি জানতে না বলে লক্ষ্মী ছাড়ার মতো ঘুরে বেরিয়েছ লাঞ্ছনায় গঞ্জনায়, অনাদরে অবজ্ঞার অপ্রেমের জঞ্জালময় অলিগলিতে। কত না কষ্ট পেয়েছ, কিন্তু আজ তো জানলে আর কষ্ট পাবার প্রয়োজন নেই। এবেলা নিজের ঘরে মায়ের ঘরে উঠে এসো। মায়ের মুখের কথা, এখানে খাও দাও নিশ্চিন্ত মনে আনন্দ করো। এমনকি মা বলেছেন মায়ের বাড়িতে মায়ের উপস্থিতিতে জপ ধ্যান করারও প্রয়োজন নেই। ভেবে দেখুন, জগৎ জুড়ে অনুরণিত মায়ের ঈশমাতৃত্বের এই যে স্বতঃস্ফূর্ত ঘোষণা, বাবা তারাও তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়। মা যে আমাদের কতটা আপন এবং তার সন্তানদের মঙ্গলের জন্যে মা প্রতি মুহূর্তে শিখিয়ে দিয়েছেন কিভাবে ঠাকুরকে ডাকতে হবে, কিভাবে তাকে স্মরণ করতে হবে, কিভাবে জীবনের উন্নতির পথে আধ্যাত্মিক পথে এগিয়ে চলতে হবে, আলোর দিশা খুঁজে পেতে হবে এবং ঠিকভাবে জপ ধ্যান করতে হবে। এ সমস্ত কথা মা আমাদের অক্ষরে অক্ষরে শিখিয়ে দিয়েছেন। বন্ধুরা, মায়ের চরণে, ঠাকুরের চরণে, স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি আপনাদের আলোচনা ভালো লাগে, তবে এই রকম আরও আলোচনা শুনতে এবং আমার ভিডিও ফলো করতে আমার পাশে থাকুন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে অতি অবশ্যই জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি লিখতে ভুলবেন না, এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।